আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকে আপনাদেরকে ডিম আর বেগুন দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। ডিম বেগুনের এই রেসিপিটি তৈরি করে আপনারা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। তো চলুন দর্শক, ডিম বেগুনের এই রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। ডিম বেগুনের এই তরকারি রান্না করার জন্য আমি এখানে 5টি ডিম নিয়েছি আর কিছু বেগুন নিয়েছি, প্রায় 8-10টার মতো হবে। এরপর এই ডিমগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিব। এরপর এই বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। বেগুনগুলো যেহেতু একটু চিকন তাই আমি এভাবে 2 ভাগ করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে চিড়ে নিচ্ছি, এতে করে রান্না করার সময় মশলাটা ঢুকবে। তো সেমভাবে আমি সবগুলো বেগুন এইভাবে কেটে নিয়েছি। এরপর অফ ক্যামেরায় আমি এগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। তো এই পর্যায়ে বেগুনগুলো খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। সেমভাবে ডিমগুলোকেও সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে খুব ভালো মতো একটু মেখে নিব। তো এই পর্যায়ে মেখে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে আমি ফ্রাই করে নিব, ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে উল্টে পাল্টে 2 পাশ খুব ভালো মতো ভেজে নিব। যখন 2 পাশ খুব ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। এরপর ওই সেম পাত্রের মধ্যে আমি বেগুনগুলোকেও ভেজে নিব। তো এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো মতো 2 পাশ ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে বেগুনগুলোকেও ভেজে নেওয়া হয়েছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। ডিম বেগুনের তরকারি রান্না করার জন্য ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। চাইলে কিন্তু আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এরপর এই পেঁয়াজগুলোকে তেলের মাঝে ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এই পর্যায়ে পেঁয়াজ খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ জিরা বাটা, স্বাদ মতো লবণ। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট ততই বাড়বে, তাই একটু সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে ডিমগুলোকে এই মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিব।
তো এই পর্যায়ে মশলার সাথে ডিমগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। 2 মিনিট পরেই দেখা যাবে যে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনের স্লাইসগুলোকে দিয়ে দিব। এরপর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু জোরে জোরে নাড়া যাবে না, কারণ বেগুনগুলো কিন্তু অনেকটাই নরম। তো রান্না করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে ডিম বেগুনের তরকারি রান্না করে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন লুকটা দেখতে মাশাআল্লাহ কতটা ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আমার বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। বাড়িতে যখন রান্না করার কিছুই থাকবে না, তখন ডিম বেগুনের এই রেসিপিটি তৈরি করতে পারেন, দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে আপনাদেরকে ডিমের নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। ডিম আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। ডিম আলুর তরকারি রান্না করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর ব্যবহার করব খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন তেল হালকা গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমগুলোকে এইভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। আপনারা চাইলে ডিমগুলো আস্তেও ব্যবহার করতে পারেন। তো এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ডিমের দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। ডিম ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে যখন ডিমের দুই পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ছেঁকে উঠিয়ে নিব। এরপর ওই সেম প্যানের মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব 3-4টার মতো কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো আমি এভাবে মাঝখান থেকে কেটে ব্যবহার করেছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটাকে ততক্ষণ রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এই পর্যায়ে পেঁয়াজ খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন, যেহেতু আমি আগে কাঁচামরিচ ব্যবহার করেছি। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা, স্বাদ মতো লবণ। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব।
মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে বড় সাইজের 2টা আলু এইভাবে কিউব করে কেটে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি, ওইটা ব্যবহার করতেছি। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণের মতো এইভাবে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 2 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আলু সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করছি। আমি এখানে পানির পরিমাণ বলবো না, আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। তো এরপর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা লাগিয়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে রেখে দিব। এরই মাঝে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে আলু খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। এরপর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন ঝোল কিছুটা শুকিয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তো এরপর স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে 2 মিনিটের মতো জাল করে নিব। এরই মাঝে ঝোলটা আরও কিছুটা শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে এইভাবে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে জোরে জোরে নাড়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। তাই হালকা হাতে এইভাবে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু ডিম আলুর তরকারি রান্না করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। গরম ভাতের সাথে ডিম আলুর এই তরকারির রেসিপিটি একবার বাসায় তৈরি করলে নিমেষেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।